চারদিক থেকে সাহাবীরা পাথর মারতে মারতে মহিলাকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিল। একজন সাহাবী যখন পাথর মারছিল, ওই পাথরের আঘাতে মহিলার ফিনকি ফেটে গিয়ে রক্ত তার জামায় এসে লাগলো। সাহাবী বলছেন, হায় রে, নাপাক মহিলার রক্ত, নাপাক রক্ত আমার গায়ে লেগেছে, আমার কাপড়টাও অপবিত্র হয়ে গেল। রাসূল বলছেন, ও সাহাবী, তুমি কাকে নাপাক বলছো? কার রক্তকে নাপাক বলছো? এই মহিলা জিনা করার পর যে অনুশোচনা করেছেন আর যে তওবা করেছেন, এই মহিলার তওবা যদি গোটা দুনিয়ার সমস্ত গুনাহগারদেরকে ভাগ করে দেওয়া হতো, তাহলে একযোগে গোটা দুনিয়ার সমস্ত গুনাহগাররা মাপ পেয়ে আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাইত। জিনা করার পরে রাসূলের কাছে আসলেন সমাধান নেওয়ার জন্য। মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি। মহিলার দিক থেকে মুখ ডান দিকে সরালেন। মহিলা এবার রাসূলের ডান দিকে চলে গেলেন। মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যি জিনা করেছি। রাসূল এবার তার কাছ থেকে বাম দিকে মুখ ফেরালেন। মহিলা আবার বাম দিকে আসলেন। তিনবার যখন মহিলা বললেন, হুজুর, আমি জিনা করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, কোরআন দিয়ে আমার বিচার করে দেন। মহিলা কিন্তু জানতো, কোরআন দিয়ে যদি বিচার হয় তাহলে তার বেঁচে থাকা হবে না, কোরআন দিয়ে বিচার হলে বেঁচে থাকা হবে না। কিন্তু এই জিনার বিচার যদি আমার দুনিয়াতে করা না হয়, তাহলে আখিরাতের দিনে আমাকে জাহান্নামে দাউ দাউ করে জ্বলতে হবে। জাহান্নামের আগুনে জ্বলার থেকে দুনিয়াতে শাস্তি পাওয়া অনেক ভালো। আল্লাহ রাসূল বললেন, তুমি যে জিনা করেছো, তুমি কি গর্ভবতী হয়েছো নাকি? মহিলা বলছেন, জি রাসূল, আমি জিনা করার পর আমার পেটে সন্তান এসেছে। রাসূল বললেন, মহিলা, তুমি অপরাধ করেছো, তুমি জিনা করেছো, তুমি দোষ করেছো, কিন্তু তোমার পেটের সন্তান তো কোনো দোষ করে নাই, কোনো অপরাধ করে নাই। যাও, বাড়িতে যাও, বাড়িতে চলে যাও। তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে, তখন তুমি আমার কাছে আসবা। মহিলা কপাল চাপড়াতে চাপড়াতে বাড়িতে যাচ্ছেন আর বলছেন, হায় রে, কি অপরাধ করলাম। আমার জিনার এই শাস্তি যদি কোরআন দিয়ে দুনিয়ার বুকে না হয়, আর এই অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দেব? সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, মহিলা কোনো দেরি করলেন না, সন্তানকে নিয়ে সঙ্গে সঙ্গে রাসূলের কাছে আসলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনতে পেরেছেন নাকি? আমি সেই মহিলা, জিনার দায়ে, জিনার জন্য আপনার কাছে এসেছিলাম বিচারের জন্য। সন্তান পেটের মধ্যে ছিল, এই জন্য আপনি আমার বিচার কার্যকর করেন নাই। হুজুর, আমার সন্তান হয়েছে, এই যে কোলে আমার সন্তান, এবার মেহেরবানি করে আমাকে আপনি কোরআন দিয়ে এবার বিচারটা করে দেন, জেনার বিচারটা করে দেন হুজুর। আমার মাথার মধ্যে এই কথা সব সময় শুধু ঘুরতেছে, আমি যদি এই অবস্থায় মারা যাই, জেনার গুনাহ নিয়ে যদি কবরে চলে যাই, তাহলে জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে আমি জ্বলতে পারবো না। রাসূল বললেন, তোমার এই সন্তান তোমার বুক থেকে দুধ পান করবে 2.5 বছর, আমি তোমার সন্তানের হক নষ্ট করতে পারি না। দোষ করছো তুমি, অপরাধ করছো তুমি, সুতরাং তোমার বিচার হবে। তোমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, তোমার সন্তান কেন কষ্ট পাবে? এবার মহিলা বাড়িতে চলে গেলেন। আবার তিনি কপাল চাপড়াইয়া বলতেছেন, হায় রে, কি অপরাধ করলাম। এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, তাহলে আল্লাহর সামনে কি জবাব দেব? কি এক সমাজ, কি এক রাষ্ট্র! আসামিকে হাজতের মধ্যে রাখা হয় নাই, আসামিকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই। বাহিনী ছাড়াই, পুলিশ ছাড়াই আসামি নিজে নিজে আসে নিজের বিচারের জন্য। কি এক সমাজ কায়েম হয়ে গেল! যে সমাজটা ছিল অসভ্য সমাজ, যেই সমাজে নারীদের কোনো দাম ছিল না, নারীরা জন্ম নিলে পরে তাদেরকে জিন্দা কবর দেওয়া হতো, যেই সমাজে চুরি ডাকাতি, হত্যা, ধর্ষণ, খুন খারাপি, ছিনতাই, রাহাজানি লেগেই ছিল একটার পর একটা, মনে হতো যেন এগুলো জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। যেই সমাজে চোররা চুরি করত আর আমানতের খেয়ানত করত,
ওই সমাজে রাসূল আসলেন, আর রাসূল ওই সমাজকে কোরআন দিয়া এমন ভাবে পরিবর্তন করলেন, যারা ছিল নারী সতীত্বের জম, তারা নারীদের পাহারা নিয়োজিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যে মানুষরা ছিলেন মানুষদের সম্পদ অন্যায়ভাবে কেড়ে নেওয়ার জম, রাস্তার মোড়ে মোড়ে ছিল মানুষদের সম্পদ ছিনতাই করবে, যারা ছিল চোর আর ডাকাত, তারা মানুষদের সম্পদের পাহারায় নিয়োজিত হয়ে গেল। আর রাসূল বলছেন, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। কি এক যুগ তিনি বানালেন! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফামান তাবিয়া হুদায়া, যারা এই কোরআনের ইত্তেবা করে চলবেন, এই কোরআনে কারিমের অনুসরণ করে চলবেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর ওই সমস্ত মানুষদের জন্য কোনো চিন্তাও নেই। সুবহানাল্লাহ। আজকে যদি কোরআন দিয়ে বিচার হইতো, কোরআন দিয়ে সংসদ চলতো, পার্লামেন্ট চলতো, তাহলে আমাদের দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাইত। যে কথা আমি বলছিলাম, মহিলা তার দুধের সন্তানকে বাড়িতে নিয়ে গেলেন, 6 মাস হতেই নিজের দুধ ছাড়াও তিনি বাইরের খাবার খাওয়ানো আরম্ভ করলেন। তাড়াতাড়ি করে সন্তান বাইরের খাবার খাওয়া শিখে গেল। এবার সন্তানের হাতে একটা রুটি দিয়ে মহিলা সন্তানকে নিয়ে রাসূলের কাছে আসলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তান এখন আমি ছাড়াও বাঁচতে পারবে, আমার এই সন্তান এখন নিজে নিজে খাবার খেতে পারে, বাইরের খাবার খেতে পারে, বাইরের খাবার খেয়ে বাঁচতে পারবে। রাসূল বললেন, তোমরা একটা গর্ত খনন করো, আর ওই গর্তের মধ্যে এই মহিলাকে কবর পর্যন্ত পুঁতে দাও, এরপরে চারদিক থেকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। একটা গর্ত খনন করা হলো, গর্তের মধ্যে মহিলাকে কবর পর্যন্ত পুঁতে ফেলা হলো। চারদিক থেকে সাহাবীরা পাথর মারতে মারতে মহিলাকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিল। একজন সাহাবী যখন পাথর মারছিল, ওই পাথরের আঘাতে মহিলার ফিনকি ফেটে গিয়ে রক্ত তার জামায় এসে লাগলো। সাহাবী বলছেন, হায় রে, নাপাক মহিলার রক্ত, নাপাক রক্ত আমার গায়ে লেগেছে, আমার কাপড়টাও অপবিত্র হয়ে গেল। রাসূল বলছেন, ও সাহাবী, তুমি কাকে নাপাক বলছো? কার রক্তকে নাপাক বলছো? এই মহিলা জিনা করার পর যে অনুশোচনা করেছেন আর যে তওবা করেছেন, এই মহিলার তওবা যদি গোটা দুনিয়ার সমস্ত গুনাহগারদেরকে ভাগ করে দেওয়া হতো, তাহলে একযোগে গোটা দুনিয়ার সমস্ত গুনাহগাররা মাফ পেয়ে আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাইত। কে এক তওবা করেছিলেন। আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন গুনাহ করার পরে নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে অনুশোচনা করে নিজের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতে থাকেন, মাফ চাইতে থাকেন আর কান্না করতে থাকেন, আল্লাহ রাসূল বলেছেন, ওই বান্দার চোখের পানি নাকের অর্ধেক আসতে আসতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ সমূহ মাফ করে দেয়।